প্রতিবাদে রাস্তায় নেমে এবার বিক্ষোভে শামিল হয়েছে ছাত্রছাত্রীরা। এমনই অভিযোগ এবার উঠে আসছে কৈলাসহরের শ্রীনাথপুর এলাকা থেকে। রাস্তা অবরোধের ফলে অবরোধের দুপাশে প্রচুর গাড়ি আটকে পড়ে নিত্যযাত্রী সহ পথচারীরা নাজেহালের শিকার হয়েছেন আজ। এবং কৈলাসহরের শ্রীনাথপুর গ্রামের শ্রীনাথপুর হাই স্কুলে বিজ্ঞান শিক্ষক রাম দেবনাথকে অন্য স্কুলে বদলি করেছে শিক্ষা দপ্তর। এমনই অভিযোগ এবং এই খবর জানতে পেরে স্কুলের ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়ে যায়। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা মঙ্গলবার দুপুর নাগাদই শ্রীনাথপুর গ্রামের নূরপুর হীরাছড়া রাস্তাটি অবরোধ করে বিক্ষোভে শামিল হয়েছে। বিস্তারিত কি রয়েছে শুনুন। সায়েন্সের অন্য একজন টিচার স্কুলে নিয়োগ করতে হবে এবং আজকেই নিয়োগ করতে হবে। যদি নিয়োগ না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। মূলত যে শিক্ষক বদলি হয়েছেন উনি কি সায়েন্সের ছিলেন? আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে আমাদের কাছে ফোন আসে যে শ্রীনাথপুর স্কুলে নাকি রামদেবনাথ একজন বিজ্ঞান বিষয়ের একজন শিক্ষক, উনাকে নাকি বদলি করা হয়েছে। তো ছাত্রছাত্রীদের দাবি, এখানে কৃষক অংশের ছাত্রছাত্রী আছে, শ্রমজীবী অংশের ছাত্রছাত্রীরা, তাদের দাবি যে রামদেবনাথ নামে যে জনৈক একজন শিক্ষক অত্যন্ত ভালো মানের শিক্ষক এবং এই অত্র এলাকায় স্যার খুব ভালোভাবে পাঠদান করাচ্ছেন। তো তাদের দাবি যে রাম স্যারকেই এই স্কুলের মধ্যেই রাখতে হবে, অন্যথায় তারা মানবে না। যদি সরকার এবং জেলা শিক্ষা আধিকারিক যদি তাদের এই কথাবার্তা যদি না মানে, তাদের আন্দোলন যদি না মানে, তারা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবে। এবং আরেকটা কথা তারা বলেছে, রাম স্যারকে যদি বদলি করা হয় তদরূপ আরেকজনকে বিজ্ঞান বিষয়ের শিক্ষককে অবিলম্বে আজকের মধ্যে নোটিফিকেশন দিয়ে জারি করতে হবে যে শ্রীনাথপুর স্কুলে বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগ করতে হবে। এবং 2 দিন পরে পরে দেখা যায় শুধু এই স্কুলের ছাত্রছাত্রীদের তাদেরকে বৈষম্যমূলক আচরণের তারা শিকার। কারণ 2 দিন পরে পরে নাকি সায়েন্সের শিক্ষক বা আর্টসের শিক্ষককে 2 দিন পরে পরে নাকি বদলি করা হয়, এটা মানা যায় না। তাই আমরা মিডিয়ার বন্ধুদের সামনে আমরা অনুরোধ করছি, আমাদের এই ছাত্রছাত্রীদের যে বৈষম্যমূলক আচরণ এটা বন্ধ করতে হবে এবং ছাত্রছাত্রীদের যে মৌলিক দাবি দাবা এটা পূরণ করতে হবে। নয়তো এই আজকের এখানে বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব আগামী দিন। নইলে এবং জেলা শিক্ষা আধিকারিকরা আমরা এই মিডিয়া পার্সনের মাধ্যমে আমরা জানান দিতে চাই যে শ্রীনাথপুর স্কুলকে যেন আপনি ভালো নজরে দেখুন, এই আমরা আবেদন রাখি। স্কুলের হেডমাস্টারের সাথে কথা হয়েছে? আমরা এইমাত্র আমরা যাব, এইচএম স্যারের লাগে ছাত্রছাত্রীদের সাথে কথা হয়েছে। স্যার বলছে যে ছাত্রছাত্রীদের বই প্রকাশ, এটা তাদেরকে ঘেরাও করা এখন হবে। এখন আমরা যেহেতু এসএফআই প্রতিনিধি এসেছি, আমরা এইচএম স্যারের কাছে আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলব। রাস্তা অবরোধের খবর পেয়ে এসএফআই নেতৃত্বরা অবরোধস্থলে হাজির হয়ে তারাও রাস্তা অবরোধে শামিল হয়। পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসনের অনুরোধে এসএফআই নেতৃত্বরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে শ্রীনাথপুর গ্রামে বিক্ষোভ মিছিল করে শ্রীনাথপুর হাই স্কুলে গিয়ে স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন এসএফআই নেতৃত্বরা। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।